কাজা হবে শুধুমাত্র 3 কারণে। মাফের কোনো সিস্টেম নাই। কথা বুঝেননি? মাফের কোনো, হজ মাফ হবে গরিব, জাকাত মাফ হবে গরিব, রোজা মাফ হবে অসুস্থ। নামাজের মাফের কোনো সিস্টেম ইসলামে নাই। যেমন কল্লা আলাদা করার সিস্টেম নাই। তিন কারণে নামাজ কাজা হবে। জায়েজ আছে, ঘুমিয়ে আছেন, টের পান নাই, উঠেন নামাজ পড়েন, সূর্য উঠে গেছে, অসুবিধা নাই। আল্লাহ বলে ছাড় দিলাম, কারণ তুই টের পাস নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষের সাধ্যের বাহিরে কোনো দায়িত্ব আল্লাহ মানুষকে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের মাঠ থেকে বাড়িতে ফিরছেন। এই মাইকওয়ালা আওয়াজ বাড়াও, বুঝলাম আওয়াজ বাড়া ঠাস ঠাস করে হয় না কেন? রাসূলুল্লাহ ফিরছেন, পথিমধ্যে তিনি তাবু খাটালেন। সাহাবারাও বিশ্রাম নিচ্ছে। রাত্রিবেলা, মধ্যরাত। হযরত আলীকে রাসূল দায়িত্ব দিলেন, আলী আমরা কিন্তু ঘুমাচ্ছি, ফজরের টাইমে তুমি ডাক দিও। এখন তো আমরা মোবাইলে অ্যালার্ম দিয়া ঘুমাই, ঠিক না? গড়ির মাঝে অ্যালার্ম দেই। তখন কি মোবাইল ছিল নি? রাসূল বলছে, আলী এই তোমার দায়িত্ব দিলাম, তুমি ফজরের টাইমে আমাদের ডাইকা তুমিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আমি এখন তাহলে দায়িত্ব পাইলাম, কি করি? উনি ওটটাকে পূর্বমুখী করে, সূর্য যেদিকে ওঠে ওই দিকে করে ওটটা দাঁড় করালেন। দাঁড় করাইয়া উনি ওটের পিঠের মাঝে বসে থাকলেন। ভাবতেছেন যদি সূর্যের আলো পূর্ব দিক থেকে আসবে, তখন কিছুটা রাত কমলে তো ওদিকটা আগে একটু হালকা ফর্সা হয়ে উঠবে, তখন আমি বুঝবো যে শোবে সাদেক। আলী বসে আছে ওটের পিঠে, রাসূলুল্লাহ সাহাবারা ঘুমাচ্ছেন। সূর্যের কিরণ রাসূলের চোখে লাগলো। আল্লাহর হাবিবের সবার আগে ঘুম ভাঙল। রাসূলুল্লাহ দেখে যে সূর্য মোটামুটি আরো 20-30 মিনিট, আধা ঘন্টা আগে উঠছে। তো সূর্যের কিরণে যখন উনার ঘুম ভাঙলো, উনি হযরত আলীর দিকে তাকাইলেন, দেখেন যে ওটের পিঠে বইয়া আলীও ঘুমাইতেছে। তো যারা দায়িত্ব দিছিলেন বেড়াই খেত খাইছে। আর বেড়া দিছে কি লেগা? খেত বাঁচানোর লাগে। বেড়া খেত খাইলিস, আলী ঘুমাই গেছে। এই আলী! হযরত আলী তো উঠছে, কি করলা? আলী বলে, হুজুর সরি, আপনি যার কাছে পরাজিত হয়েছেন আমিও তার কাছে। মানে ঘুমে আপনারে যেমন শোয়াই দিছে, আজকে ঘুমে আমারেও শোয়াই দিছে। হুজুর আমি তো বইছিলাম, আমি বালার লাগিয়া নি আনিয়ে ঘুমাইছি। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, এই উপত্যকায় আমরা ফজর পড়বো না, এখানে শয়তানের প্রভাব আছে, চলো পাশে গিয়ে পড়ি। তাহলে ঘুমাইলে মানুষ যখন নিস্তেজ হয়ে যায়, তখন তার অধিকার তার উপর আর থাকে না, তখন সে আল্লাহর জিম্মায় চলে যায়। এজন্য ঘুমিয়ে যদি নিজের অজান্তে নামাজ কাজা হয়, আল্লাহ এর জন্য পাকড়াও করবেন না। এটা হলো এক কারণ। তাহলে আজকে ওয়াজ শুই না, এখন থেকে বেশি করে ঘুমাই থাকবেন, ঠিক না? আজাদ হুজুর কয়ে গেছে ঘুমাইলে, এরকম নাকি? এটা হলো নিজের অজান্তে সতর্ক ছিলেন, অনিচ্ছাকৃত। অনেকে এমন শুনি ফজরের নামাজ প্রতিদিন 7টা বাজে 8টা বাজে পরে, কারণ কি? হাদিসে পাইছে ঘুমাইলে অসুবিধা নয়। ইন্না লিল্লাহ, কি হাদিস বুঝছে? বরং একটি হাদিসে আছে, আমি তো নামাজ নিয়ে বই লিখছি, হ্যাঁ, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, নামাজে ত্রুটি বিচ্যুতিগুলো হাদিস নিয়ে লিখছি। আলহামদুলিল্লাহ, আমার লেখা 8টা বই আছে, ড্রাইভারের কাছে আছে, যাওয়ার সময় নেবেন, খুব জরুরি বইগুলো। এর মাঝে একটা হাদিস লিখেছি। এক ব্যক্তি রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সকালে ফজরের নামাজ ঘুমের কারণে পড়তে পারিনি। রাসূলুল্লাহ বললেন যে তোমার কানের মাঝে শয়তান প্রস্রাব করে দিছে, এজন্য তুমি আজান শুনতে পাও না। আজান হয়েছিল, আজান শোনো নাই, শয়তানের প্রভাব। আর যে উপত্যকা রাসূল নামাজ কাজা করছেন, সেখানে আজান দেয় আর কেউ নাই। যে আজান দিব হেও তো ঘুমাইতেছে, সাহাবারাই তো আজান দিব নাকি? এ তো সবাই মিললে ঘুমাইছে। এজন্য আপনি ভাববেন না ইচ্ছা করে ঘুমানো যাবে। ইচ্ছা করে ঘুমাইলে আল্লাহ শক্ত করে দেবে। 2 নাম্বার, যদি মানুষ ভুলে যায়, এমন ব্যস্ত কখন যে জোহরের টাইম চলে গেল, আসরের আজান হলো, টেরি পান নাই। এমন ব্যস্ত ছিলেন কখন যে মাগরিবের সময় চলে গেল, টের পান নাই। যদি ভুলে যান, আল্লাহ মানুষকে ভুলে যাওয়া বস্তুর জন্য পাকড়াও করে।
তিন নাম্বার হলো যদি কেউ বেহুশ হয়ে যায়, কিছুক্ষণের জন্য বেহুশ ছিলেন, এমন যদি হয় যে 4-5 ওয়াক্ত 2 দিন 3 দিন বেহুশ, ওই কয় ওয়াক্ত আলেমরা বলেন যে কাজা করা লাগবে না। কিন্তু নামাজের ওয়াক্ত পেয়েছিলেন, জোহরের নামাজের ওয়াক্ত এখন হয়ে যায় 12টার দিকে, 12টা বাজার 5-10 মিনিট আগে হয়ে যায়। কিন্তু বাংলাদেশে নরমালি আমরা জোহরের নামাজ জামাত কয়টায় পড়ি? 1:15 বা 1:30। ওয়াক্ত হয়েছিল কি 1:15 আরো আগে, 12টা। যদি কোনো ব্যক্তি 12:30 বাজে বেহুশ হয়, তাহলে সে কিন্তু জোহরের ওয়াক্ত পাইছিল। সে এখন বেহুশ ছিল লাগাতার ধরেন 2 দিন 3 দিন, এই 3 দিনের নামাজ কাজা করা লাগবে কিনা? একদল আলেম বলেন লাগবে না, কারণ যেহেতু এই টাইমে তার উপর নামাজ ফরজই ছিল না। আরেক দল আলেম বলেন যে না, যদি হিসাব রাখতে পারে আদায় করে নেক। কিন্তু ওই জোহরটা যেটা সে আধা ঘন্টা 1 ঘন্টা সুযোগ ছিল করার, পরে নাই, এটা কাজা করতেই হবে। এটা কাজার অধীনে 3 কারণের এক কারণ, সেটা হলো বেহুশ হওয়া। এই 3 কারণ ছাড়া নামাজ কাজাই করা যায় না, আর বাদ দূরের কথা। নামাজ বাদ দিলে ইমান চলে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, অর্ধেক ইসলাম নিয়ে আল্লাহর কাছে যেও না। আমরা যেতে চাচ্ছি, হ্যাঁ রেডি হইছি অনেকে, নামাজ কালাম না পড়েও জান্নাতের কাঁঠাল খাবে, মুছে তল দে কষ যেন না লাগে। দোতরা কাঁধে নিয়ে দোতরা বাজায়া গান করে, নামাজ না পড়লে কি হয়েছে, অসুবিধা নাই, কারণ আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। হুজুর কইছে, হুজুর আমারে সারা বেহেশতে যাবে না। হাফেজ সাহেবের বাপ দোকানে বইয়া বিড়ি টানে, ঘটনা কি? হুজুর কইছে হাফেজ ছেলে 10 জন সুপারিশ কইরা। কি ভাই, হুজুর আওয়াজ করছে না যে হাফেজ সাহেব কজন সুপারিশ করবো? তাহলে আমি বাপ, আমার সিরিয়াল নাম্বার কত? তো বিড়ি কিছু খাইলে অসুবিধা আছে? হাফেজ সাহেবের বাপ দাড়ি কামায়, হাফেজ সাহেবের বাপ নামাজ কাজা করে, আলেম ছেলের বাবা তুমি কেমনে বিড়ি টানো, তুমি কেমনে নামাজ কাজা করো? না, ফুতুর উপর ভরসা কইরা বসে আছে। উনি ফিরুর উপর ভরসা করছে, ও ফুতুর উপর ভরসা করছে। ভালো করে শোনো মুসলমান, হাঁটুতে যদি বল থাকে আরেকজন টান্না নিতে পারবে, হাঁটুই যদি অচল হয় টান মারলে হোঁচট খাইয়া পড়বা। তোমার ফরজ যদি ঠিক না থাকে, কিসের সুপারিশ? কিসের সুপারিশ? কিসের সুপারিশ? ও দোস্ত, আল্লাহর সুপারিশ, আল্লাহর পক্ষ থেকে যদি অনুমোদন না হয়, সুপারিশ করার অধিকার আল্লাহর নবীদেরও থাকবে, আর হাফেজ আর পীরের তো দূরের কথা। সুপারিশ কার হাতে থাকবে? এই কথা বলেন না, কার হাতে? হ্যাঁ, কোরআনের আয়াত, কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া। ও নবী, আপনি উম্মতরে জানায়া দেন, টোটাল সুপারিশ আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে। প্রতিদিন আয়াতুল কুরসি পড়েন, ফরজ নামাজের পরে পড়েন তো নাকি? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আয়াতুল কুরসি পড়বেন। খুব ভালো আমল এটা। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাত এবং তার মাঝে ব্যবধান শুধু তার মৃত্যু। এটা পড়বেন, নিয়মিত পড়বেন। বাংলাদেশে তো এগুলোর প্র্যাকটিস নাই। সালাম ফিরে আল্লাহুম্মা আমিন, হুজুররাই শেষ করে দিয়েছে ইসলামের অর্ধেক। তবে যতটুকু বেঁচে আছে হুজুরদের কারণে বেঁচে আছে, আবার যতটুকু মারছে হুজুররাই মারছে। এই যে কোরআন শরীফ, তো আজকে তো কোরআন শরীফ দিছে না এখানে, কোরআন শরীফের উপরে তাবিজ লেখা আছে, এমন কিছু কোরআন আছে না? এই তাবিজগুলো কি পুরো